এরা যে এখানে বসে সিগারেট খাচ্ছে, আমি যদি ওখানে যাই দাঁড়াই, আমার রোজাটা তো হালকা হয়ে যাবে। এখন কি করি? এদিকে মেয়েটা তো অসুস্থ, যে করে হোক খাবার ও পানি নিয়ে যেতে হবে। এই বুড়া বুড়া, তুই আমার হাত থেকে সিগারেট ফেললি কেন? এই সিগারেটের দাম কত জানিস? 15 টাকা। আমি রোজা আছি, আর তুমি রোজাদারের ব্যক্তি থেকে হাত তুললে? তুই রোজা আছিস থাক, তাতে আমাদের কি? তুই আমাদের হাত থেকে সিগারেট কেন ফেললি সেটা বল। আমার মেয়ে খুব অসুস্থ, আমি এখানে পানি আর কিছু খাবার কিনতে এসেছি, আর আপনারা বসে সিগারেট খাচ্ছেন। আমি আসলে আমার রোজাটা হালকা হয়ে যেত, আর আপনাদের সিগারেটের ধোঁয়া আমার শরীরে প্রবেশ করতো। দেখো বাবা, আমি দুঃখিত, এছাড়া আর আমার কোনো উপায় ছিল না। সিগারেট ফেলেছিস, এখন সিগারেটের দাম দিয়ে যা। আমাদের চিনিস? 1 কিলো মেরা ফেলবো। দেখো বাবা, আমার কাছে 30 টাকায় আছে, আর এই 30 টাকা দিয়ে আমার মেয়ের জন্য খাবার আর পানি কিনতে হবে। এত কথা জানি না, আমাদের সিগারেট ফেলে দিয়েছিস, আমরা আমাদের টাকা নিয়েই ছাড়বো। দেখি না বাবা, না, নিয়ে না বাবা। সবার পকেটে 30 টাকায় আছে। হাট, চল। কি হয়েছে চাচা, কাঁদছেন কেন? মাগো, আমার মেয়ে খুব অসুস্থ, আমার কাছে 30টা টাকা ছিল, এই 30 টাকা দিয়ে আমার মেয়ের জন্য খাবার আর পানি নিয়ে এসেছিলাম, আর ওই বগাটি ছেলে আমার কাছ থেকে 30 টাকা কেড়ে নিয়ে চলে গিয়েছে। মা, 2 দিন ধরে কাজ যেতে পারেনি ওর জন্য, এটাই আমার শেষ সম্বল ছিল। কোন দিকে গেছে ওরা? এই যে শুনুন, এইদিকে আসুন। কি হয়েছে? ওনার টাকা কেড়ে নিয়েছেন কেন? আমাদের সিগারেট ফেলে দিয়েছে তাই। লজ্জা করে না রমজান মাসে এইভাবে ওপেনে সিগারেট খেতে? তোর কত বড় সাহস, তুই আমাদের গায়ে হাত তুললি? আজ তোর একদিন কি আমাদের একদিন? কার একদিন সেটা এখনই টের পাবি, দাঁড়া। আমি এই থানার এসআই, তোদের সাহায্য করতেছি, দাঁড়া। না ম্যাম, সরি প্লিজ। চাচা সরি, কিছু মনে করবেন না। হ্যাঁ, আমরা তো আপনার এলাকারই ছিল, তাই না? এ নেন আপনার 30 টাকা। ম্যাম সরি, হ্যাঁ মাফ করে দেন। তা এই টাকাটা রাখুন, আপনার মেয়ের জন্য খাবার কিনে খাওয়াবেন। আচ্ছা মা, আল্লাহ তোমাকে ভালো করুক, আমার বড় উপকার হলো। মা, মা, মা তোর কি হয়েছে? মা, মা ওঠ, মা তোর কি হয়েছে? মা, আমি তোর জন্য কত খাবার দিয়েছি। হে আল্লাহ, তুমি কি করলে আল্লাহ? আমার একমাত্র যে সম্বল মেয়েটাকে তুমি কিনে দিলে। মা, মা তুই আমাকে ছেড়ে যাস না মা।